বেগুন আর ডিম দিয়ে এই ইউনিক রেসিপিটি কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই রেসিপিটি যদি বানিয়ে দেন ছোটরাও কিন্তু খুবই তৃপ্তি সহকারে খাবে। যাদের বাচ্চারা খেতে চায় না এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি তারাও এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি মজার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। জন্য সর্বপ্রথম আমি এখানে একটি বেগুন নিয়েছি, আর এই রেসিপিটি বানানোর জন্য আমি মোট দুটো বেগুন নেব। এখন বেগুনগুলোকে আমি একটু কিউব কিউব করে কেটে নেব। আর আপনারা চাইলে বেগুনগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে পারেন, তবে বেগুনগুলো ছোট করে নিলেই দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর মশলাগুলো ভিতর পর্যন্ত চলে যায়। এখন একটি মিক্সি বলে আমি বেগুনগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আর অবশ্যই বেগুনগুলো কেটে সাথে সাথে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে। এখন বেগুনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর যে এখানে কিছু মশলা অ্যাড করব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি। এখন এই উপকরণগুলো বেগুনের সাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এতে লবণ হলুদ ভিতর পর্যন্ত যাবে, খেতে ভালো লাগবে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আর একটা মিক্সি বল নিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ডিম। তবে আপনারা কিন্তু এখানে ফ্রিজ থেকে ডিম বের করে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন। এখানে স্বাভাবিক তাপমাত্রা করে নিতে হবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর ডিমে আঁচটা গন্ধ দূর হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি। এই হলুদের ফাঁকিটা দেওয়ার কারণে ডিমের বাজে স্মেলটা দূর হয়ে যাবে। এখন একটি কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ডিমের চারো সাইডে ফেনা ফেনা বের না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ফেটিয়ে নিচ্ছি। চারো সাইডে ফেনা ফেনা বের হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এর মানে ডিম ফেটানোটা একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি সাইডে রেখে দেব। এখন চুলে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তেল। তবে এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু সরিষার তেলটা দিলে বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে রান্নার রেগুলার সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন। এখন তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিমটুকু দিয়ে উপরে হালকা একটু ড্রাই হয়ে আসার আগ পর্যন্ত একটু ওয়েট করব। উপরটা একটু ড্রাই হয়ে এসেছে। এ পর্যায়ে ডিমটুকু আমি ঝুরো ঝুরো করে ভেঙে নেব। তবে আপনারা চাইলে এর থেকে বড় করেও ভেঙে নিতে পারেন। তবে আমি বেশি বড়ও করিনি আর বেশি ছোটও করিনি, আমার পছন্দ অনুযায়ী রেখেছি, দেখতে পাচ্ছেন। এখন আরও কিছুক্ষণের মতো আমি নাড়াচাড়া করে কুক করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ যোগায়। আমার পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডিমগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নেব। এভাবে যদি বাসায় একবার রান্না করে দেন তাহলে কিন্তু বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার হয়ে থাকে। এখন ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা বেগুনগুলো। আর এখানে কিন্তু আমি সরিষার তেলের পরিমাণটা বললাম না, কারণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন যে আপনারা কতটুকু পরিমাণ রান্না করবেন, সে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করে দিতে হবে। এখন এই বেগুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। সর্বপ্রথম আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কুক করে নেব। আর এখনও কিন্তু এখানে বাড়তি কোনো পানি অ্যাড করিনি। আর এরই ফাঁকে দেখতে পাচ্ছেন বেগুনটা কিন্তু ঠিক অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর যখন পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দেখবেন তখন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন বেগুনগুলোকেও আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই মজার, আপনার বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু মিস করবেন। এখন ওই প্যানেই দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এই রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ চামচের একটু কম লবণ অ্যাড করেছি, এটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবেন। এখন অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর হ্যাঁ, একদম কড়া করে ভেজে ফেলা যাবে না, কিন্তু হালকা একটু সফট হয়ে আসার আগ পর্যন্ত একটু কুক করে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা।
এখন আদা রসুনের কাঁচা স্মেল দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু কুক করে নেব। আর অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, এতে আদা রসুনের কাঁচা স্মেল তো দূর হবেই, পাশাপাশি তরকারি থেকে আরও সুন্দর একটি স্মেল বের হবে, খেতেও হবে অসম্ভব মজার। অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, এতে আপনাদের তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গরম পানি, আর অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করতে হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার ফাঁকি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী বাড়ি কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, সেজন্য অবশ্যই এই স্টেপটাও ফলো করতে হবে। মশলা দেওয়ার জন্য যতটুকু পানি অ্যাড করেছিলাম সে পানিটুকু শুকিয়ে গিয়েছে। এখন এই তেলে আমি আরও কিছুক্ষণ ধরে একটু ভাজা করে নেব। এখন কিন্তু বাড়তি কোনো পানি অ্যাড করব না। এ পর্যায়ে এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে আরও কিছুক্ষণের মতো কুক করে নেব। তো বন্ধুরা, আমার নিত্য নতুন ও মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, এতে আমার ভিডিওটি দেখে তারা এই রেসিপিটা শিখে নিতে পারে। আমি এখানে প্রায় 2 মিনিটের মতো কুক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আর ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর কিন্তু বেশি সময় ধরে কুক করে নিতে হবে না, একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো কুক করে নিলেই হবে। এই রেসিপিটা যে এতটাই মজার হয়ে থাকে, আমার ছোট মেয়ে পর্যন্ত ভীষণই পছন্দ করে থাকে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি থাকলে 1 প্লেট গরম ভাত নিমিষেই ফুরিয়ে যাবে, টেরি পাওয়া যাবে না। সেজন্য অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবে। আর আমার পক্ষ থেকে সবার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যান। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।